বন্ধুরা একটা গুড নিউজ তোমাদেরকে দিতে আসছি। কারণ মানে সত্যি কথা বলতে আমরাও অবাক হয়ে গেছি কালকে। সেটা পাঠাও কিন্তু লাইভে বলেছে, তোমরা হয়তো বুঝতে পারনি, কিন্তু পাঠাও বলেছি, ঠিক আছে। আমি শুধু একটা কথাই বলবো যে এখন সবাই যেটা প্রশ্ন করছো তাদেরকে, সেই প্রশ্নগুলো কেমন করে করছো তোমরা বলো তো? হ্যাঁ, সব মানে রিমির দোষ, সব রিমির দোষ। হ্যাঁ, আর কারোর দোষ না। এই সংসার ভাঙার মূল কারণ হচ্ছে রিমির দোষ, সব রিমির দোষ। আমি বলবো রিমি পাগলির দোষ সব। প্রত্যেকটা সময় রিমি পাগলি ঝামেলা করতো, পাঠা কিন্তু কিছু করতো না। বললে হবে না, যেটা বাস্তব সেটা বাস্তব নিয়েই কথা বলবো। তো বললে তো হলো না, যেটা বলনীয় সেটাই বলবো। সবসময় রিমির দোষই আমি দেবো, কারণ রিমি পদক্ষেপ সবসময় ভুল পদক্ষেপ নিত সব কিছুর ক্ষেত্রে। তো শুনতে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর দারুণ একটা গুড নিউজ তোমাদেরকে দেবো, ব্রেকিং নিউজও বলতে পারো। কালকে তোমরা লাইভ দেখেছো অথচ বুঝতে পারোনি, কিন্তু এইবার আমরা বলবো। আর চারিদিকে এত ভিউয়ার্স, এত মানুষ, হ্যাঁ, পাড়ার লোক, সমস্ত কিছু, তো তাদের মানে সেই জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি এখন আপাতত মোটামুটি। সকালবেলায় কালকে রাত্রিবেলায় একটা নিউজ পেয়েছি, তোমাদেরকে বলবো। আর প্রথমেই বলে নিই যে রিমির কি কি ভুল আর কি কি ঠিক, ঠিক আছে। রিমির মানে টাকাতে কিন্তু কখনোই হচ্ছে পাঠা নিজের হচ্ছে শখ পূরণ করেনি, এটা মানতেই হবে। তাহলে কে পূরণ করেছে? রিমি মজ থেকে হ্যাঁ টাকা পেতো, ইউটিউব থেকে টাকা পেতো, সমস্ত কিছু সব জায়গা থেকে টাকা পেতো এত দিন ধরে। তোমরা দেখেছো নিশ্চয়ই, এত দিন ধরে যে টাকাগুলো পেতো সেই টাকাগুলো কোথায় গেছে? তাহলে কোথায় গেছে সেটা বলো তো। এতগুলো টাকা, সেই টাকাগুলো কোথায় গেল, তাই না? এই টাকাগুলো আমরা দেখছো, এই জিনিসটা খুব খারাপ লাগছে, বারবার করে নড়ে যাচ্ছে। তো এই এতগুলো টাকা কোথায় গেল? রিমি যে টাকাগুলো ইনকাম করতে, এবং রিমি সেটা হচ্ছে কিন্তু রিমি পাগলি, আমাদের পাগলি পাগলি অনেক কিছু কিন্তু বলে দিয়েছে। তোমরা দেখেছো যে ও কতগুলো টাকা ইনকাম করতো, কি করতো কি না। ওর কখনো সোনার গয়নার প্রতি কখনো লোভ ছিল না, যেটা কিনা অবশ্যই রক্ষিতার প্রচণ্ড লোভ, ঠিক আছে, প্রচণ্ড লোভ। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে তোমরা চিন্তা করো যে রিমিকে পাঠার আগা গোড়ায় অপছন্দ, ঠিক আছে, আগা গোড়ায় কিন্তু অপছন্দ, কিন্তু রিমি সেটা একতরফা ভালোবাসা ছিল। আমি আগেও বলেছি, এখনো বলবো যে রিমির একতরফা ভালোবাসা, মানে রিমি ভালোবাসে পাঠাকে, পাঠা ভালোবাসে রক্ষিতাকে। মানে একটা মানে ত্রিকোণ প্রেম যাকে বলে। মানে কখনোই জিনিসটা কি বলতো, ওকে নিয়ে আসার জন্য রিমিকে 100%-এর ভেতর 100% ইউজ করেছিল। দেখো, ভালোবাসাটা কিন্তু একে ভালোবাসছে, একে ভালোবাসছে, ত্রিকোণ প্রেম বলে না, সেই রকম প্রেম চলছিল। তো কখনোই কিন্তু পাঠা তার হচ্ছে শরীর নিয়ে ভাবতো না, রক্ষিতার শরীর নিয়ে ভাবতো, ঠিক আছে। কেননা ও সে ফার্স্ট ভালোবাসা বলে কথা, কেননা ভালোবাসা তো ফার্স্টই হয়, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু তাকে ভালোবাসতো। এবং রিমি নিজের মুখেই বলেছে যে আমি অনেক টাকা ইনকাম করতাম। মানে আমি বলছি, রিমি বলবে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, তো আমি বলবো পাগলিটা নিজের মুখেই বলছে যে আমাকে ভালোবাসতো, এই করতো, এই টাকা দিত, আমার সোনার গয়নার প্রতি লোভ ছিল না, আমার এই প্রতি। অ্যাকচুয়ালি একদমই ঠিক বলেছে পাগলি, কিন্তু বললে হবে না, পাগলির প্রত্যেকটা কথা কিন্তু মিলে গেছে। কখনো সোনার গয়নার প্রতি কোনো লোভ ছিল না, আগেও দেখিনি, এখনো দেখো ওর বাবার বাড়িতে গিয়ে এত সোনার গয়না আছে, কোনোদিন ওকে পরে বসতে দেখিনি। কিংবা কোনো রিলস বানাচ্ছে যে একবার সোনার গয়না গা ভর্তি করে নিয়ে বসেছে, সেটাও কিন্তু করেনি। এটা কিন্তু মানতেই হবে, আমরা কিন্তু দেখেছি। তো সেটাই হচ্ছে কথা। তো এখন একটা কথাই বলবো, যেটা ও বলছে, মানে পাঠা বলছে যে ঝিমি নাকি এর সঙ্গে, কার দেওরের সঙ্গে থেকেছে, মানে থেকেছে বলতে ভালোবাসা করেছে পাটনা গিয়ে। তারপরে ও বলেছে আরেকটা কথা, কি বললো যেন, হ্যাঁ ওই যে বিস্কুটের কথা বললো, বিস্কুটের সঙ্গে মানে থেকেছে এবং ভালোবাসা করেছে। আচ্ছা, আমি একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে তোমরা দেখেছো যে রক্ষিতা কতগুলো লোককে ভালোবেসে গেছে। এমনকি রিসেন্ট একটা বন্ধুর বাড়িতে গেছিল, তার বন্ধুর বাড়িতে গিয়ে একটু এনজয় করছিল, সেটা নিয়েও তার কিন্তু প্রবলেম পাঠার, ঠিক আছে। কেননা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, রক্ষিতা এক হচ্ছে জেঠুর সঙ্গে, 2 নম্বর হচ্ছে কোন মুসলিমের সঙ্গে প্রেগনেন্ট হয়েছিল, 3 নম্বর হচ্ছে বিস্কুট, 4 নম্বর যেটা হচ্ছে লাস্ট যাকে মেন্টালি টর্চার করে মেরে ফেললো, এই হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে পাঠা প্রথম, তারপরে দ্বিতীয় হচ্ছে একটা মুসলিম ছেলে, তারপরে জেঠু, তারপরে মানে জেঠু তো মানে একটা কমন বিষয়, মাঝখানটা বলবো না, জেঠু ফার্স্ট, তারপরে পাঠা, তারপরে একটা মুসলিম কোন ছেলে, নিজে মুখেই বলেছে। তাহলে গোটা 5, ঠিক আছে, 5-এ 5। তো কথা হচ্ছে যে এই 5-এ 5 ব্যক্তিটা মানে রক্ষিতা, ঠিক আছে, 5টা কিন্তু ধরেছে। আচ্ছা, রিমির ক্ষেত্রে রিমি নাকি হচ্ছে এখন আপাতত বিয়ের পর এইসব করে বেরিয়েছে। আচ্ছা, ওই রক্ষিতা কিন্তু 5টা করে বেরিয়েছে। রক্ষিতা 5 জনের সঙ্গে সহবাস এবং অনেক কিছু করে বেরিয়েছে। তাহলে প্রেগনেন্ট হয়েছে, হ্যাঁ, এমনকি সমস্ত কিছু হয়েছে, যেটা ঝিমি কখনোই কারোর সঙ্গে শুয়ে প্রেগনেন্ট হয়নি, তাই কি নয়? কিন্তু একটা কথা দেখো, যে কারোর সঙ্গে শুয়ে কিন্তু প্রেগনেন্ট হয়নি। আর ভালোবাসা, ওইরকম ভালোবাসা হতেই থাকে। তবুও চাহিদা তোর দিকেই ছিল, ঠিক আছে পাঠা, চাহিদা তোর দিকেই ছিল। ওই জন্য বারবার করে সে সোনাই, মানে যখনই ফাঁকা পেতো তখনই কিন্তু সে বলতো সোনাই। এটুকু মানতেই হবে, বললে হবে না। তো কথা হচ্ছে যে একে এইটা ভুল বলাচ্ছিস, মানে ভুল বলছিস যে ও এর সঙ্গে থাকতো, ওর সঙ্গে থাকতো, ওই জন্য আমাকে ছেড়ে দিয়েছে। না, তুই ওই রিমি মানে ঝিমি থাকাকালীন তুই একটা মেয়েকে, তুই নিজের চরিত্রটা দেখ, তুই একটা মেয়ের সঙ্গে থাকাথাকি করতি, সেটা হচ্ছে
রক্ষিতার সঙ্গে মেলামেশা যতই হোক না কেন ওই ডিসেম্বর মাসের পর থেকে, মানে ডিসেম্বরের দিক থেকেই ওদের একটু ভালো রিলেশন আর কি শুরু হয়ে গেছিল, যেটা কিনা ঝিমি প্রথমবার যখন বাড়ি থেকে বেরিয়েছিল তারপর থেকেই কিন্তু তুই ওর সঙ্গে মেলামেশা করতে একটু একটু হলেও। সেই জন্যই তো রক্ষিতার একটা ভালোবাসা তাকে মরতে হলো, রক্ষিতার ভালোবাসাটাকে মরতে হলো তোর কারণে। কেননা তুই একটা ফার্স্ট লাভ যাকে করতো তার সঙ্গে সমস্ত কিছু সহবাস, পাঁচির টপকে গিয়ে 3 মিনিটের কাজ ছেড়ে চলে আসা, এগুলো করতেই বলেই কিন্তু সে আর তোদের বাড়ি আর ওদের বাড়ি একদম কাছাকাছি। আর তোমরা দেখেছো যে পাঁচির টপকে গিয়ে ও এইসব করে বেড়ায়। তো কথা হচ্ছে যে এই ধরনের দোষগুলো কখনোই দিবি না একটা মেয়ের ওপরে, কেননা মেয়েটা দীর্ঘদিন এখনো পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড এবং হচ্ছে কোনো ছেলে ছাড়াই কিন্তু এখনো পর্যন্ত চলে যাচ্ছে, এখনো পর্যন্ত চলে যাচ্ছে। তোর মতো নয় যে পুরনো প্রেম, পুরনো ভালোবাসায় তাকে ঘরের মধ্যে নিয়ে এসে এরকম কিলার কীর্তন করতে হচ্ছে। এটা বলবি না কখনো। তুই একটা বিবাহিত স্ত্রীকে যার সঙ্গে কিনা তোর মিউচুয়াল ডিভোর্স হয়েছিল, সেই ডিভোর্সের কারণে তাকে তুই মিউচুয়াল ডিভোর্স দিয়েছিলি, তার সঙ্গে সহবাস করে অনেক কিছু করেছিস, সব কিছু করেছিস। বাচ্চাটা না হয় অন্যজনের ছিল, কিন্তু সহবাস করেছিস, সব কিছু করেছিস। অথচ তাকে তুই নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিনের পর দিন থাকছিস, ঘাপাঘাপ করছিস, সব কিছু করছিস। অথচ তুই বলছিস যে ওই মেয়েটা নাকি ভালো এবং বন্ধু। হ্যাঁ, ভালো এবং বন্ধু সবসময় না তোর নিজের কাছেটা এক্স বলছিস যাকে, ওটা এক্স তোর মনে হয়। বললি না যে তুই 7 জোড়াকে মারিয়ে এসেছিস, 7 জনের সঙ্গে থেকে এসেছিস, 7 জনের সঙ্গে এবং কর্ম করে এসেছিস। তুই যার কথা বললি বিস্কুট, ফার্স্ট টাইম তো বিস্কুট তোর ওই এক্স বইয়ের সঙ্গে লটরপটর করেছে, সেটা তো পর্দা ফাঁস করে দিচ্ছিল বলেই তো ও মরতে যাচ্ছিল। একটু ভেবেচিন্তে কথাগুলো বল। যেই কেসে এখনো পর্যন্ত বিস্কুট ফাঁসছে, মানে বিস্কুট ফেসে আছে, যে কেসটাই এখনো পর্যন্ত বিস্কুট ফেসে আছে, সেটা না যতই করুক আমাদের কাছে সব প্রমাণ আছে। এইরকম কথা বলে তো লাভ নেই, বিস্কুট যে ফেসে আছে এরকম কথা বলে লাভ নেই যে ও কি ফেসে নাই কি এই আমি বিশ্বাস করবো না। কেন যেটা আছে সেটা আছে ভাই, ও যতই বলুক না সোশ্যাল মিডিয়ায়, তত এইটা আমি বললে শুনবো না। কিছুদিন আগে ও যখন কেস করেছিল তখন কিন্তু বলেছিল, দেখ এইবার তোকে কেমন করে পর্দা ফাঁস করি। যখন পর্দাগুলো ফাঁস করছিল, তুই হোটেলের মধ্যে আমাকে কি করেছিলি, তুই এর সঙ্গে কি করেছিলি, আমার কাছে 7টা প্রমাণ আছে। 7টা দিনের সঙ্গে 7টা দিন তার সঙ্গে কি হয়েছিল সেগুলো সব প্রমাণ দিচ্ছিল। সেই জন্যই তো মরতে গেছিল, ওই যে কি ট্যাবলেট খেয়ে বাহানা বানিয়ে মিথ্যা কথা বলে শেষ হয়ে যাচ্ছিল, তাই না? ট্যাবলেট বালি ঝুলন্ত দুদু, তাই না? ঠিক লজ্জা করে না সত্যি? রক্ষিতা, ঘৃণা লাগে না তোর? বারবার করে মিথ্যা করে হসপিটালে গিয়ে নাটক করছিলি, লজ্জা করে না? আর তোর বলিহারি তোর বন্ধুদের, সত্যি তারা তোকে নিয়ে গেল, তোকে বললো গিয়ে অ্যাক্টিং করবি, অজ্ঞান হয়ে যাবি, সেখানেও হেসে ফেললো। তোর ওই যে তোর পাশে এখন যে থাকে ইনি মিনি টাকাটিনি, যাই হোক ওই টাকাটিনিটা কি নোংরা, এরা সত্যি খুব নোংরা। হ্যাঁ, যেই কথাটা তোমাদেরকে বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে রক্ষিতার মায়ের কাছে পাঠা ঝাঁটার বাড়ি খেয়েছে। তোমরা কি জানো? এটা হচ্ছে ব্রেকিং নিউজ, ঠিক আছে? রক্ষিতার মায়ের কাছে ঝাঁটার বাড়ি খেয়েছে, ভাবা যায়? কালকে তোমরা এই গালের দাগটা এবং চোখে বললে না যে কি হয়েছে, ঝাঁটার বাড়ি খেয়েছে। মেয়ের সঙ্গে ফুর্তি মারবে আর ঝাঁটার বাড়িটা খাবে না? এই জিনিসটা আমি বললাম, এই জিনিসটা প্রমাণ হয়ে যাবে 2 দিন পরে। কালকে কিন্তু পাঠা নিজে মুখে বলেছে মার খাওয়ার কোনো বয়স নেই। সত্যি মার খাওয়ার কোনো বয়স নেই, সে যেমনই হোক না কেন মার খেতেই হবে। যদি তুই আপঠাম মেরে বাস, ওই 3 মিনিটে বাথরুমে চুপি চুপি কাজ ছাড়তে যাস, তাহলে তোকে মারবেই, তাই না? তোর নিজের ঘরের মধ্যে একটা তো পুরো মানে কি বলবো, রয়কা দন্তা নয় রয় হস্যি ডেন্ডি, ওইটা খানা খুলে রেখে দিয়েছিস, ঠিক আছে? ওই খানাটা খুলে রেখে দিয়েছিস, তার জন্য তোর বাড়িতে নিয়ে এসে কর। কিন্তু ওদের বাড়িতে এইসব করতে গেলে তো মার তো খেতেই হবে। আরে আরো অনেক কিছু কারণ আছে যেগুলোর জন্য মার খেয়েছে, কালকে ঝাঁটা পিটা খেয়েছে। এটা আমি অনেক রাত্রে শুনেছি এবং সত্যি এটা একদম বাস্তব সত্য কথা। যারা শুনেছো তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। এটা কিন্তু বাস্তব কথা। কালকে হচ্ছে ললিতার হাতে মার খেয়েছে, মানে ঝাঁটার বাড়িতে দামাদাম দিয়েছে, বুঝেছো? তো এই হলো কথা। ঝিমি কিন্তু কোনোদিনও হচ্ছে টাকার লোভে তোকে ভালোবাসেনি, তোকে ভালোবেসেছে মন থেকে। কেননা সে ভালোবাসাটা ভালোবাসার মতো বেসেছে। তুই বাস্তি ওকে, তুই ইউজ করেছিলি রিমিকে, মানে বুঝতে পারলি পাঠা? কখনোই তোর ওই গাড়ি বাড়ি দেখে ও কখনো লোভ করেনি। কিন্তু রক্ষিতা এই লোভটা করে। যতই বলুক না কেন যে আমি কোনো লোভ করি না, আমার হচ্ছে খোলা আকাশ ভালো লাগে, একদম ফালতু কথা। একদম ভালোবাসার মধ্যে অনেক তফাৎ ছিল। একদম হচ্ছে আমি বলবো না যে রিমি তোকে টাকার লোভে ভালোবেসেছিল, রিমি তোকে ভালোবেসেছিল, বুঝলি পাঠা? আর রক্ষিতা তোকে হচ্ছে টাকার লোভে, তোর কাছে এটা নেবো ওটা নেবো, সেটা নিজেই তোরা প্রমাণ করে দিয়েছিস। 2 দিন আগেও যখন হচ্ছে মানে পালিয়ে গেছিল, খাওয়ার লোভে এসেছিল, টাকার লোভে এসেছিল, গাড়ির জন্য এসেছিল, সেটা 2 জনা মিলেই বলেছে, মা বেটা 2 জনা মিলে, বিড়িবুড়ি এবং হচ্ছে পাঠা 2 জনাই কিন্তু বলেছিল যে খাওয়ার লোভে এসেছিল, টাকার লোভে এসেছিল। তোমরা শুনেছো নিশ্চয়ই। আরে মানুষ তো বলেই ফেলে না। আর এটাও বলেছে যে রক্ষিতার মা একটা প্রস্টিটিউট গোটা আনলাম, ঠিক আছে? এবং ওদের বাড়ির সবাই এরকম দুশ্চরিত্র। তাহলে তুই কি করে হচ্ছে ঝিমিকে বলতে পারিস? ঝিমি কিন্তু কখনোই ভালো ছিল, এখনো পর্যন্ত আছে, ও নিজের মতো নিজে কাজ করছে। তো ডিভোর্স যদি দিয়ে দেয় একতরফা, তো দিয়ে দিয়েছে, তো তোরা এনজয় কর। তোকে সবাই বলছে তুই ঘরের মধ্যে হচ্ছে একটা যোগ্য দে। হ্যাঁ, যোগ্য কর। তোর মা তোর 14 গোষ্ঠী নিয়ে উঁদে দেবো করে যোগ্য কর, বুঝতে পারলি? তো চলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আবার আসছি নেক্সট ভিডিওতে, অনেক কিছু বলবো। আর শোনো আমি বলছি না, রাত্রি তখন বাজছিল 2:30 হবে, আমাকে বললো আমার একটা বোন যে মার খেয়েছে, তার জন্য ভিডিওটা করলাম।
আর এটা কিন্তু আমি আর এক জায়গায়ও দেখেছি, সেই জন্যই। আর অত রাত্রে তো ভিডিও করা যায় না, ওই জন্য। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।